যদি জুলাই সনদ বাস্তবায়ন হয় বিএনপি নামক দলে থাকবে না। কারণ যদি জুলাই না হতো তাহলে সংসদ হইতো না, তারপরে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আসতে পারতো না। ইলেকশন ইঞ্জিনিয়ারিং মাধ্যমে যে আসন পেয়ে তারা তাদেরকে ধরাকে সরা জ্ঞান করছে। তারা জনগণের আকাঙ্ক্ষা জুলাই সনদ বাস্তবায়নে তাদের অনীহা। কারণ জুলাই সনদ বাস্তবায়ন হলে তো তারা টাকা পাচার করতে পারবে না, দুর্নীতি করতে পারবে না, তারা এস আলম হয়ে উঠতে পারবে না, তাদের লন্ডনে টাকা খুনি বানাইতে পারবে না। এই জন্য তাদের আজকের এই সনদ বাস্তবায়নে তাদের অনীহা। আর জুলাই সনদ বাস্তবায়ন হলে এই বর্তমান সরকারি দলের লোকে থাকবে না। এখানে এই সরকারি দল করার অর্থ হলো যে তাদের ইনকাম হলো যে দুর্নীতি। আপনার এই দল করার অর্থ হলো দুর্নীতি করা। দুর্নীতি না হলে এই দলের লোক আর টিকবে না। এই কারণে তারা জুলাই সনদ বাস্তবায়নে অনীহা। সংসদে আমাদের পার্লামেন্ট মেম্বাররা সংসদও প্রতিবাদ করবে, মাঠও প্রতিবাদ করবে। মূলে দেখাইতে আর কি জুলাই সনদে ঘড়িমসি করে সময় কালক্ষেপণ করতে চাচ্ছে। সংস্কার হলে তো আপনার জনগণের লাভ, কোনো দলের লাভ না, সাধারণ মানুষের লাভ, আমাদের সবার লাভ। বিচারপতি নিয়োগ যদি সরকার দেয় তাহলে বিচার এটা কি হলো? সরকার তো তার দলীয় লোকদেরকে বিচারপতি বানাবে। আপনার ইন্টারিম সরকার আপনার একটা সুন্দর একটা সিস্টেম করছে, বিচার বিভাগের সচিবালয় উদ্বোধন করছে এবং বিচারপতি নিয়োগের একটা নীতিমেলা করছে, অথচ তারা সেখান থেকে সরে আসছে। এগুলা সরার অর্থ হলো যদি জুলাই সনদ বাস্তবায়ন হয় বিএনপি নামক দলে থাকবে না। কারণ ছেলে কি করে? ছেলে টুকটাক বিএনপি করে, মানে এটা তাদের পেশা, দল করা পেশা মানে দুর্নীতি করা। এখন দুর্নীতি থেকে তারা জুলাই সনদ বাস্তবায়ন হলে তারা দুর্নীতি করতে পারবে না। এই জন্য তাদের টপ টু বটম এই জুলাই সনদ বাস্তবায়ন করবে না এবং বাস্তবায়ন করতে হবে। কারণ না করলে তারা তো আপনার ক্ষমতায় টিকে থাকতে পারবে না। তাকে হাঙ্কি পাঙ্কি দেখিয়ে সংবিধানের দোহাই দিয়ে জুলাই সনদকে বাস্তবায়ন না করে তাকে সংবিধানের দোহাই দিয়ে চলতেছে। আমি বর্তমান সিংহলের সালাউদ্দিনকে বলতে চাই, এই জুলাই সনদ বাস্তবায়ন না করলে আপনাদের যে সরকার গঠন করেছেন তা কখনো আপনারা টিকতে পারবেন না। সিংহলের সালাউদ্দিনকে বলতে চাই, আপনি যে বলেন যে আবেগ দিয়ে জুলাই অভ্যুত্থান হয়নি, আপনি তো ছিলেন সিংহলে, ভারতের সিংহলে, আপনি কিভাবে বুঝবেন যে আবেগ দিয়ে জুলাই সনদ বা জুলাই অভ্যুত্থান হয়নি? মানুষের আবেগ দিয়ে তো রাস্তায় নেমেছিল, হাজার হাজার ভাই বোনরা শহীদ হয়েছে, তাদের রক্ত দিয়ে জুলাই সনদ বাস্তবায়নের জন্য তারা প্রচেষ্টা করতেছে। আপনারা 31 দফা দিয়েছিলেন, তার প্রথম দফা দাবি ছিল যে জুলাই সনদ বাস্তবায়ন করা, কিন্তু আপনারা নিজের সনদে নিজের প্রস্তাবকে নিজেই আপনারা বাস্তবায়ন করতেছেন না। আপনারা হতেছেন সবচেয়ে দেশের মুনাফিক, সবচেয়ে দেশের জাতির শত্রু। আপনারা হতেছে ভারতের দাবিদারকে বাস্তবায়ন করার জন্য বাংলাদেশে এসে ভারতীয় আধিপত্য বিস্তারের জন্য আপনারা কাজ করে যাচ্ছেন। আমরা এই বাংলাদেশে কখনো ভারতীয় আধিপত্য বিস্তারের কোনো কিছুই আমরা প্রতিষ্ঠিত করতে দেবো না। বাংলাদেশের লোক আবেগ দিয়ে এই জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে, বাংলাদেশের লোক এই জুলাই সনদকে বাস্তবায়ন করে থাকবে, সংবিধানকে সংস্কার করে বাংলাদেশের জনগণের সংবিধান প্রতিষ্ঠিত করবে। যেহেতু জুলাই সনদ যদি জুলাই না হতো তাহলে সংসদ হইতো না, তারপরে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আসতে পারতো না, এখন যে স্বরাষ্ট্রমন্ত্রী সেও দেশে আসতে পারতো না। অতএব জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য আমাদের যা যা করা দরকার